ভিডিওর শুরুতেই আপনাদের একটি তাজা খবর দিয়ে রাখি। বাঙালির প্রাণের উৎসব নববর্ষে ঢাকাবাসীর মাঝে আনন্দ আর ঐতিহ্যের রং ছড়িয়ে দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজন করেছে বৈশাখী মেলা ও নগর উৎসব। 3 দিনব্যাপী এ উৎসবে থাকছে নানামুখী আয়োজন। রবিবার অর্থাৎ 13 এপ্রিল গুলশান 2 এর শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কে এ উৎসবের আয়োজন শুরু হয়েছে, চলবে 15 এপ্রিল পর্যন্ত। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাংলা পঞ্জিকার প্রথম মাস তথা বৈশাখের 1 তারিখ বা বঙ্গাব্দের প্রথম দিন। দিনটি প্রতিটি বাঙালির কাছে এক অনন্য আবেগ, অনুভূতি এবং ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। নতুন বছরকে স্বাগত জানানো আর পুরাতনকে বিদায়ের এই সন্ধিক্ষণ আসলেই অর্থবহ, যা বাঙালি সংস্কৃতির পরিচায়ক ও ধারক। রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে। পহেলা বৈশাখে বর্তমানে পান্তা ইলিশ খাওয়া হলেও আগে এর প্রচলন ছিল না। আগে মনে করা হতো পহেলা বৈশাখ বা বছরের প্রথম দিনে যদি ভালো খাবার খাওয়া হয়, ভালো পোশাক পরা হয়, তাহলে বছর জুড়েই ভালো পোশাক, ভালো খাবার পাওয়া যাবে। সেজন্য যার যার অবস্থান থেকে ভালো খাবার খাওয়ার চেষ্টা করত এবং পান্তাকে তখন মনে করা হতো দারিদ্রতার প্রতীক। তবে বর্তমানে পান্তাকে মনে করা হয় বিলাসিতার প্রতীক। পান্তা ইলিশের প্রচলন শুরু হয়েছিল 1980 সালের বর্ষবরণে। জানা যায়, সেবারের বর্ষবরণের কিছুদিন আগে সাংবাদিক বোরহানউদ্দিন আহমেদ প্রথম নববর্ষ উদযাপনের বিষয়ে ভাবতে গিয়ে পান্তা ইলিশ আয়োজনের প্রস্তাব দেন। অতঃপর তার বন্ধু, সহকর্মীরা জনপ্রতি চাঁদা তুলে পান্তা ইলিশের আয়োজন করেন। সে আয়োজন নিছক আড্ডা সুলভ হলেও পান্তা ইলিশ আয়োজনের কথা ছড়িয়ে পড়ে। পরের বছর ছুটির ফান্দে খ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক শহীদুল হক খান রমনায় পান্তা ইলিশের আয়োজন করেন। একই সঙ্গে তিনি পান্তা ইলিশের পোস্টার এঁকেও পান্তা ইলিশকে জনপ্রিয় করে তুলেন। সে থেকে পান্তা বৈশাখের ঐতিহ্যের সাথে মিশে গেছে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের পর সম্রাট বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তখন হিজরি পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করা হতো। কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। এ সমস্যা দূর করার জন্য এবং সঠিক সময়ে খাজনা আদায়ের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেহুল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। 1584 খ্রিস্টাব্দের 10 মার্চ বা 11 মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ কিংবা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর আবার পহেলা বৈশাখ উদযাপনের খবর পাওয়া যায় 1938 সালে। তবে 1967 সাল থেকে ঘটা করে পহেলা বৈশাখ পালনের রীতি চালু হয়। 1988 সালের 19 জুন থেকে আমরা বাংলা একাডেমির সুপারিশ করা পঞ্জিকা গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে 14 এপ্রিল পহেলা বৈশাখ পালন করে আসছি। 1989 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা। আর এবার 2025 সালে এসে আবারও নাম পরিবর্তন করে রাখা হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। অর্থাৎ এবার মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে র্যালি করা হবে। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। ঢাকায় পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন ছায়ান্টের সঙ্গীতানুষ্ঠান। পহেলা বৈশাখ সূর্যোদয়ের পর ছায়ান্টের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান। স্থানটির পরিচিতি বটমূল হলেও প্রকৃতপক্ষে যে গাছের ছায়ায় মঞ্চ তৈরি হয় সেটি বট গাছ নয়, সেটি আসলে অশ্বত্থ গাছ।
1960-এর দশকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিপীড়ন ও সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে ছায়ান্টের এই বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়, যা এখনও ঐতিহ্যের মর্যাদা হিসেবে পালন করা হয়। রমনার বটমূলে কথা হবে প্রাণ